শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আমি গতকালকে ম্যাচ নিয়ে প্রেডিকশন দিয়েছিলাম যে বৃষ্টির কারণে খেলাটি নাও হইতে পারে, হইলেও হয়তো কয়েক ওভারে হতে পারে, মানে কম ওভারে। তাই হয়েছে। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে 40, 50, 60, 70% বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি তাই হয়েছে। তো কেউ যদি আমার ভিডিও না দেখে থাকেন, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তবে কালকের ম্যাচটা না হওয়াতে অস্ট্রেলিয়ার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, কারণ সাউথ আফ্রিকার রান রেট অনেক এগিয়ে আছে, আর ওদিকে হচ্ছে অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে। তবে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে, তো ওটা জিতবে অনায়াসে। কারণ কি, এটা হচ্ছে ব্যাটিং পিচ। ওই 2023 সালের মতো ভাইবেন না যে আসলে আফগানিস্তান কোনো কিছু করে দেবে, কারণ এই ব্যাটিং পিচে বলারদের কোনো খাওয়া নাই। আর আফগানিস্তানের মেন শক্তি হচ্ছে বোলিং লাইন আপ, তো ওই বোলিং লাইন আপে আসলে তারা কিছুই করতে পারতেছে না এই পিচে। তো আজকে ম্যাচ হচ্ছে আফগানিস্তানের সাথে ইংল্যান্ড। খেলাটি হবে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে। এই লাহোরে গত ম্যাচে দেখেছি আমরা ইংল্যান্ড 351 রান করে অস্ট্রেলিয়ার সাথে পরাজয় গ্রহণ করতে হয়েছে। তো এটা সম্পূর্ণ আসলে ব্যাটিং পিচ, এখানে বলারদের কোনো সুবিধাই নেই। কারণ এই মাঠে আসলে 300 উপরে অ্যাভেলেবেল রান হয়, 320, 30, 50 অ্যাভেলেবেল রান হয়। তো আসলে 300 রান চেস করে জেতা সম্ভব, অসম্ভব কিছু না। তো যার কারণে আজকে হচ্ছে ইংল্যান্ডের পাল্লা অনেক ভারী। আর আজকের প্রেডিকশন যদি বলতে হয় তাহলে আজকের ম্যাচ ইংল্যান্ডই জিতবে, আফগানিস্তান হারবে। কারণ আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ অতটা স্ট্রং না, ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যতটা স্ট্রং। ইংল্যান্ডের সাতজনের টপ ক্লাস: ব্যান ড্যাকেট, ফিলিপ সল্ট, জেমি স্মিথ, জো রুট, বাটলার, লিয়াম লিভিংস্টন, হেনরি বুক, সব আসলে সাতজনই টপ অর্ডার ব্যাটসম্যান, টপ ক্লাস ব্যাটসম্যান। তো যে কোনো একজন দুজন টিকে গেলেই রান অনায়াসে 350 পার হয়ে যাবে। আর যদি ইয়ার কথা বলি, আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তানের জাস্ট আমি 3-4 মানে টপ 3: ইব্রাহিম জর্দান, রহমানুল্লাহ গুলবাজ আর হচ্ছে সাদেকুল আতিল, এই তিনজন একটু হিটার। বাকিটা শাহিদি আর হচ্ছে রহমত শাহ ধরে খেলে, তো ওই দিক দিয়ে একটু প্লাস পয়েন্ট রয়েছে। বাট আসলে এই পিচ ধরে খেলার মতো পিচ না। তো যাই হোক, আজকের ম্যাচ ইংল্যান্ড জিতবে। ইংল্যান্ডের তরফ থেকে ভালো খেলবে হচ্ছে ব্যান ড্যাকেট, ভালো ফর্মে রয়েছে। আজকে জো রুটের খেলার সম্ভাবনা রয়েছে, বাট আমি দেখি না। বাট এছাড়া বাটলারও তেমন ভালো ফর্মে নেই। আই থিঙ্ক আজকের ম্যাচে হইতে পারে কিছু একটা। আর বোলিং লাইন আপে যদি বলি, মার্কুট, জোফরাসা দুইজনে উইকেট পাবে, দুইজনেই গ্রেট বলার। আর এই পিচে স্পিনারদের কোনো সহায়তাই হয় না, উইকেট পেলে প্রেস বোলাররাই পায়। আফগানিস্তানের কথা যদি চিন্তা করি, আফগানিস্তান আজকে রহমানুল্লাহ গুলবাজ ভালো খেলতে পারে, সাথে হচ্ছে শাহিদি বা রহমত শাহ তাকে সাপোর্ট করবে। আর হচ্ছে বোলিংয়ে যদি ধরি, বোলিংয়ে ফারুকি হয়তো কিছু যদি প্রথম দিকে যদি একটা উইকেট আনতে পারে সেক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর সাথে ওমর জিয়া রয়েছে। বাট স্পিন ডিপার্টমেন্টে তেমন কোনো ভালো আমি আশা দেখতেছি না, কারণ গত ম্যাচেও রাশিদ খান 10 ওভার করে একটা উইকেটও পায়নি। তাদের আফগানিস্তানের মেন বলারই রাশিদ খান, শুধু আফগানিস্তানে পুরো বিশ্বের অন্যতম টপ ক্লাস বলার হচ্ছে রাশিদ খান, সে কোনো উইকেট পায়নি। আজকে পাবে কিনা জানি না, বাট যদি ভালো করে তাহলে পেস বলাররাই করবে। আর যদি ইংল্যান্ড আগে ব্যাটিং করে তাহলে 350 উপরে রান করবে, 400 যেতে পারে। আর যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে সেক্ষেত্রে 280 পার বা 300 পার হতে পারে। যদি 320 পার করতে পারে তাও একটা খেলা কন্টেস্ট হতে পারে, না হলে হবে না। আর আফগানিস্তানে যদি টসে জিতে আই থিঙ্ক আগে ব্যাটিং নেবে। আর যদি ইংল্যান্ড আগে টসে জিতে তাহলে আই থিঙ্ক ফিল্ডিং নেবে, কারণ ইংল্যান্ড চেস করতে ভালোবাসে, বা চেস করে খেলায় তাদের জন্য উত্তম হবে। কারণ মাঠের যে কন্ডিশন, এই কন্ডিশনে চেস করে খেলা তাদের জন্য উত্তম। আর আফগানিস্তানের কথা কেন বললাম, আফগানিস্তান হচ্ছে লাস্ট ম্যাচে পরে ব্যাটিং করে যে চাপ ছিল, প্রেশারে ছিল, সেই প্রেশারটা সে সামাল দিতে পারে নাই আফ্রিকার সাথে। আই থিঙ্ক ওই হিসাব করেও তারা আগে ব্যাটিং নেবে। তো যাই হোক, এটা হচ্ছে টসের উপর নির্ভর। আসলে এই টসটা কোনো ফ্যাক্টর নেই এই মাঠে টস আপনি পরে করেন আগে করেন, ব্যাট কোনো সমস্যা নেই। কারণ এই ম্যাচে লাস্ট যেই 73টা খেলা হচ্ছে, 36টাই ব্যাটিং টিম জিতছে, 37টা হচ্ছে চেস করে জিতছে। তো ওই হিসেবে আসলে টস ফ্যাক্টর না এই মাঠে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।